বুম্বাদার বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত। বুম্বাদার মুভি করা ছেড়ে দেওয়া উচিত। বুম্বাদাকে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে আর দেখতে পাই না এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যেন সুপারস্টার বুম্বাদা যেন না আসে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আমরা নিয়ে হাজির হলাম একটি বিগ ধামাকা নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বুম্বাদার মুভি ছেড়ে দেওয়া উচিত, বাংলা ইন্ডাস্ট্রিও ছেড়ে দেওয়া উচিত। সুপারস্টার বুম্বাদা যেন আর বাংলা ইন্ডাস্ট্রিতে না আসে। তো এটা কিন্তু ভক্তরা বলছে, আসলে এটা অনেক ভুলভাল বলছে ভক্তরা। তো বুম্বাদা কিন্তু একটি মিথ্যে কথা বলে না। তো আমরা জানি যে বুম্বাদা কিন্তু তার কোন ধরনের মুভি করে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে বুম্বাদার জন্য কিন্তু মুভি টিকে আছে এবং বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে। এটা কিন্তু তুমি মানো বা নাই মানো, তুমি জানো বা নাই জানো, এটা সত্যি পারছেন। তো বুম্বাদা কিন্তু মালাক মুভি দিয়ে কিন্তু একটি ইন্টারভিউতে কিন্তু একজন সাংবাদিক কিন্তু বাংলা একজন প্রশ্ন করেন। সেখানে কিন্তু বলেন যে আপনাকে অলরেডি দেখেছি একজন পুলিশ অফিসার হিসেবে। তো এই সাংবাদিককে কিন্তু মুখ বন্ধ করে তিনি বলেন যে হিন্দিতে বলেন। তো এটার জন্য কিন্তু মুম্বাই থেকে কিন্তু অনেক দেখেছি, অনেক কথা বলেছে বুম্বাদাকে নিয়ে, অনেক ট্রোল করেছে। তো এটা আসলে অনেকে বলছে এখনো যে বুম্বাদাকে বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত। তো আসলে যারা এসব কথা বলছে আসলে বুম্বাদার ব্যাকগ্রাউন্ড চেনে না, বুম্বাদাকে তারা চেনে না, জানে না। কারণ বুম্বাদা যদি না থাকতো, আজ বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বুম্বাদা মুভি না করতো, বাংলা ইন্ডাস্ট্রি টিকে থাকতো না, বাংলা ইন্ডাস্ট্রির মুভি হতো না। আমরা হতে পারতাম আমরা, এবং তোমরা যারা ভক্ত আছো তারা কিন্তু কোনো বাংলা ইন্ডাস্ট্রির কোনো সুপারস্টারকে আমরা পেতাম না, বা ভক্ত হিসাবে তাদেরকে সাপোর্ট পেতাম না বা তাদেরকে সাপোর্ট করতাম না। এটা একমাত্র সুপারস্টার বুম্বাদা ছিল বলে সম্ভব হয়েছে, বুম্বাদা মুভি করেছে বলে সম্ভব হয়েছে। তো একটা কথার জন্য বুম্বাদাকে এত কথা বলা হয়েছে, এত অন্য লেভেলে কথা বলা হয়েছে। তো এটা আসলে কি বলবো, ভাষা নেই বলার। তো আজ যদি তোমাদের প্রিয় সুপারস্টারের সাথে এমন হতো, জীবনে এরকম করতে পারতে না বা এরকম হতো না। কারণ আমি দেখেছি যে বুম্বাদাকে নিয়ে কিন্তু অনেক ট্রল করছে, যারা ভিডিও একটা সময় বুম্বাদাকে নিয়ে ভিডিও করেছে তারাও কিন্তু বুম্বাদার নামে কিন্তু খারাপ কথা বলছে, বাজে কথা বলছে যে বুম্বাদা সত্যি সত্যি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত। বাংলার দর্শকরা চাইছে না বুম্বাদাকে বাংলা মুভি করতে, এবং বলিউডে গিয়ে বুম্বাদা যেসব মুভি করে সেসব মুভি কিন্তু চাইছে না বাঙালি দর্শকরা, ভক্তরা। তো আসলে আমি বলি যে বুম্বাদা কোনো খারাপ কথা বলেনি বা বাজে কথা বলেনি বুম্বাদা। তো বুম্বাদা কিন্তু একটা সময় কিন্তু তার যে ক্যারেক্টার হিসেবে মুভি করতো সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল। আজ একটা ভাষার জন্য বুম্বাদাকে এত অপমান করছো, এত ট্রল করছো, সবাই একদিন বুঝতে পারবে যে বুম্বাদা কি বলেছিল। বুম্বাদা কোনো বাজে কথা বলেনি। তো বুম্বাদা কিন্তু এটার জন্য কিন্তু সরিও বলেছে, যে তিনি বলেছে বাংলাতে বলার দরকার নেই, হিন্দিতে বলেন। তো এটা আসলে বুম্বাদা এটার জন্য কিন্তু আন্তরিকভাবে কিন্তু অনেক সরি বলেছেন, একটি পোস্টও করেছেন। আমি জানি না সেটা আসলে সত্যি কি মিথ্যে জানি না, যেহেতু এটা অফিসিয়াল ভাবে আমি পাইনি। তো এটা আসলে বলা উচিত হয়নি। যারা ভক্তরা আছো, দর্শকরা আছো, তারা অলরেডি তোমরা বলছো যে বুম্বাদার বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত, বাংলা মুভি ছেড়ে দেওয়া উচিত। আসলে এটা আসলে তোমাদের বলা উচিত হয়নি। কারণ একজন বাংলা ইন্ডাস্ট্রি হতে যখন বাংলা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যায়, একজন বাংলা সুপারস্টার হিসেবে যখন বাংলা মুভি উপহার দিয়ে যায়, বাংলা মুভি করে যায় বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, বাংলার মুভি বাঁচানোর জন্য, আর সেই সুপারস্টার একটি ছোটখাটো ভুল বলার জন্য, ভুল বলেছে বলে আজ এই মানুষটাকে, এই সুপারস্টারকে তোমরা ভুল বুঝছো। তো এটা আসলে আমি জানি না কেন। তো এই মানুষটা অনেক বাংলা ইন্ডাস্ট্রির জন্য খেটেছে, তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়েছে, তার জন্য কিন্তু আমরা নতুন নতুন সুপারস্টারকে সাপোর্ট করতে পারছি, নতুন কমার্শিয়াল মুভি দেখতে পাচ্ছি। যে যাই বলুক না কেন, এটা আমার ব্যক্তিগতভাবে বলছি। কারণ এই মানুষটার জন্যই তো বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে, সত্যি সত্যি টিকে আছে। কারণ আমরা একটা সময় কিন্তু বাংলা মুভি কিন্তু হারিয়ে গিয়েছিল। বলিউডের মুভি সাউথ এবং তামিল মুভি কিন্তু চালানো হতো। সেসব মুভি কিন্তু ভক্তরাও খুশি হতো এবং ভক্তরাও কিন্তু দেখতো, একটা সময় ছিল। কিন্তু সেই সব টপকে কিন্তু বোমবাদা নতুন নতুন মুভি করেছে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ এবং আরো অন্য লেভেলে কিন্তু মুভি করেছিলেন বুম্বাদা। তো সেসব মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি টিকে ছিল, বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে ছিল একমাত্র বুম্বাদার জন্য। বুম্বাদা যদি সেসব মুভি না করতো, আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি টিকে থাকতো। বাংলার সুপারস্টার আজ বড় বড় সুপারস্টাররা, বড় বড় স্টাররা হতে পারতো, সেটা আমি জানি হতে পারতো না। আমার যেটা মনে হয়েছে এটাই। আজ তোমরা বলছো যে বুম্বাদা আর বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত, বাংলা ভাষাকে অসম্মান করেছে, তিনি কোনো ভাষাকে সম্মান করতে জানে না। তো এটা আসলে তিনি কোনো বাজে কথা বলেননি, ঠিক কথাই বলেছেন। তিনি চাইছেন যে ব্যাপারটা ক্লিয়ার ভাবে, যে তার সাথে যে মালিক মুভিটি আসতে যাচ্ছে, তার সাথে যেসব আরকি আর্টিস্ট এবং সুপারস্টাররা বসেছিলেন তারা সবাই হিন্দি ভাষা কিন্তু জানে, হিন্দি ভাষাতেই কথা বলে।
তো তিনি চাইছেন যে এই ব্যাপারটা যেন হিন্দি ভাষাতে কথা বলে, বাংলা হোক এবং ইংলিশ হোক। যে, যে ভাষা জানে তারা যেন তাদের নিজের ভাষাটাই বলে। তো একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে বাংলাতে যে একজন পুলিশ অফিসার হিসেবে ভালো লেগেছে এই মালিক মুভি, তো এখন আপনি কি হিসেবে দেখছেন? তো তিনি বলেন যে হিন্দি ভাষাতে বলো। তো এটা আসলে এটার জন্য কিন্তু কোনো বাজে কথা বলেনি। কারণ তিনি চাইছেন আমার এই সুপারস্টার বুম্বাদার সাথে যারা অভিনয় করেছেন এই মুভিতে সবাই কিন্তু হিন্দি ভাষা জানে। তো তিনি যদি বাংলা ভাষায় কথা বলে তাহলে তারা বাংলা ভাষা বুঝতে পারবে না, অসুবিধা হবে। অল্প, অল্প বুঝতে পারবে। এটার জন্য কিন্তু তিনি চাইছেন সেই সাংবাদিককে যে হিন্দিতে প্রশ্ন করে। তো এটা আসলে বড় কিছু বলেনি, ছোট কিছু বলেনি। তো তিনি ঠিকই বলেছেন। তো এটার জন্য যদি তাকে তোমরা বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে বলো, বাংলা মুভি ছেড়ে দিতে বলো, তাহলে ছেড়ে দেখ, কিছু আসে যায় না তার। তো তিনি মুভিকে ভালোবাসেন, মুভি করে যাবেন, মুভি দেখবেন এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রির সাথে ছিলেন, থাকবেন, এটাই আমরা চাই। তো আমার মতামত আমি দিয়ে দিয়েছি। তোমাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।